ফরেক্স ট্রেডিং যে কারো জীবনে অভিশপ্ত, এইটা কি আপনি একজন ট্রেডার হিসেবে বিশ্বাস করবেন? ফরেক্স ট্রেডিং যে কারো জীবন অন্ধকারে ডুবিয়ে দিতে পারে, সেটা আমি অনেক মেন্টরের মুখ থেকেই শুনেছি। কিন্তু আজ আমি এক বাস্তবতার মুখোমুখি হয়েছি। ফরেক্স ট্রেডিং একজন মানুষের সাজানো গোছানো জীবন কিভাবে ধ্বংস করে দিতে পারে, তা সোহেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে আমি উপলব্ধি করতে পেরেছি। আজকে আমি আপনাদের শোনাবো হাড় হিম করা, বাক রুদ্ধ হয়ে যাওয়ার মতো একটি সত্য ঘটনা, যা আপনাকে সত্যিই চমকে দিবে, আপনার নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। বলছি সোহেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া নির্মম সত্য ঘটনা। তিনি তার পরিচয় গোপন রেখে ছদ্মনাম ইউজ করেছেন। ইমেলের মাধ্যমে তিনি তার জীবনের সত্য ঘটনা আমার নিকট লিখে পাঠিয়েছেন, যা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মাসুদ রানা ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি সোহেল, এটা আমার ছদ্মনাম। আমার বাড়ি সিলেট শহরের একটি এলাকায়। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি আমার সঠিক নাম ও পরিচয় গোপন করছি। আশা করি আমার এই অপারগতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পেশায় একজন গণিত শিক্ষক। আমার এতটুকু পরিচয় না দিলেই নয়, তাই শেয়ার করলাম। আমি একজন ফরেক্স ট্রেডার। আপনি ইউটিউবে ভিডিও তৈরি করেন অনেক দিন থেকেই। আমি 2015 সাল থেকেই আপনাকে চিনি। ফরেক্স ট্রেডিং আমার লাইফে একটি অভিশাপ। ইউটিউবে এবং ফেসবুকে আমি অনেক ট্রেডার ও অনেক মেন্টরকে চিনি এবং জানি। আপনাকে আমার অনেক বিশ্বস্ত মনে হয়েছে আপনাকে ভরসা করা যায়। আমার জীবনের কালো অধ্যায় শেয়ার করার মতো অন্য কাউকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারলাম না, তাই একমাত্র আপনাকে শেয়ার করলাম। আপনার নিকট আমার জীবনের এই ঘটনা শেয়ার করার দুইটা উদ্দেশ্য। এক, আমি নিজেকে হালকা করতে পারলাম। আমার না বলা কথাগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার এই ঘটনা সবাই বুঝবে না, তাই আপনাকে বিশ্বাস করেছি। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো, আপনি চাইলে আপনার ফলোয়ারদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে বলতে পারেন। হয়তোবা আমার মতো অনেকেই ধ্বংস হয়েছে, কিন্তু ভবিষ্যতে যদি আমার এই ঘটনার মাধ্যমে একজন ব্যক্তিও ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন, এতেই আমার সার্থকতা। সম্মানিত ট্রেডার ভাইয়েরা এবং ফরেক্স স্কুল বিডির ভিউয়ার, আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্ট এটি প্রথম। আমি কখনো কারো ইমোশন বা কারো জীবনের ঘটনা নিয়ে টিউটোরিয়াল তৈরি করিনি। এই ভাই আমাকে ইমেইলের মাধ্যমে ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি তার লেখায় আমাকে অনুমতি দিয়েছেন যেন আমার ভিউয়ার, আমার ফলোয়ারদের আমি সতর্ক করি। তাই আপনাদের মাঝে তার ইমেইলটি পড়ে শোনাচ্ছি, শুধুমাত্র সতর্ক করার জন্য। তো আমার কাছে মনে হয়েছে আমাদের এডুকেশনের মধ্যে এটি একটি পার্ট হতে পারে। প্রত্যেক ট্রেডারের জীবনে ঘটে যাওয়া ভালো এবং মন্দ যে কোনো ঘটনাই আপনারা আমার কাছে ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। ইমেলটি আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিব। আপনার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলা আপনি আপনার মতো করে লিখে শেয়ার করতে পারেন, যা আমি আমাদের ভিউয়ার, আমাদের ফলোয়ারদেরকে পড়ে শোনাবো এবং এর মাধ্যমে অনেকেই হয়তো উপকৃত হবে। ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন আমরা টপিকে ফিরে যাই। সোহেল ভাই বলছেন, কথা না বাড়িয়ে ভাইয়া মূল কথায় আসি। আমি সোহেল, ছদ্মনাম, পেশায় একজন গণিতের শিক্ষক। আমার একটি মাত্র মেয়ে, আমার স্ত্রী এবং আমার বৃদ্ধ মাকে নিয়েই আমার সুখের সংসার। 2015 সালে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় করি, একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি, ইউটিউবে ভিডিও দেখি। ফেসবুকের কারণে অনেক হারিয়ে যাওয়া বন্ধু, আত্মীয় ও পরিজনদের খুঁজে পাই। এসব বিষয় আমার জন্য বেশ আনন্দের ছিল। মোবাইল ইউজের 3 মাস পরে আমার সামনে একটি বিজ্ঞাপন আসে, ফরেক্স ট্রেডিং থেকে টাকা আয় করুন এই শিরোনামে। আমার নিকট বেশ ভালো ফিল হলো। আমি ইউটিউবে, গুগলে এবং বিভিন্ন পরিচিতদের মাধ্যমে ফরেক্স ট্রেডিং সম্পর্কে খোঁজ নিতে শুরু করি, কিন্তু তেমন কিছুই পাই না। কিন্তু ফেসবুকে সেই অ্যাডে ক্লিক করে ইনস্টা ফরেক্স নামে একটি ব্রোকার আমার অ্যাকাউন্ট খুলে ফেলি। আমি তা বুঝতেই পারিনি। কয়েকদিন পরে একজন বাংলাদেশি আমাকে কল করেন এবং আমাকে ট্রেডিং অ্যাকাউন্টে বিনিয়োগ করতে বলেন। আমি তার নিকট হেল্প চাই এবং তাকে জানাই আমি একেবারে নতুন, আমার কোনো প্রকার আইডিয়া নেই। পরে তিনি আমাকে মেটাট্রেডার 4 অ্যাপস মোবাইলে ইনস্টল করে দেন এবং বিনিয়োগ করে দেন। আমার প্রথম বিনিয়োগ ছিল $20। 3-4 দিনেই ফান্ড শূন্য করে ফেলি। কিছুটা হতাশ হই, কারণ আমি একজন নবীন শিক্ষক, আমার উপার্জন অত্যন্ত সীমিত। কিন্তু ট্রেডিং আমার মাথায় এমনভাবে ঢুকে যায় যে আমি এর চিন্তা মাথা থেকে বাদ দিতেই পারতেছি না। আমার বারবার মনে হচ্ছিল লস আমার ভুলে করেছি।
আমি যে সেল দিয়েছি তার বদলে বাই দিলে তো প্রফিট হতো। আবার ভাবলাম আমাকে লস করানো হয়েছে। এর মধ্যে হঠাৎ ফেসবুকে একটি গ্রুপ আমার সামনে আসে, বিডি ফরেক্স ব্যাটেলফিল্ড নামে। সাথে সাথে উক্ত গ্রুপে যুক্ত হই। সেখানে দেখি এক ভিন্ন চিত্র। খুবই অ্যাক্টিভ একটি গ্রুপ ছিল। অনেকেই লেখালেখি করতেন সেই ফেসবুক গ্রুপে। অনেকেই নিয়মিত প্রফিট স্ক্রিনশট দিতেন। ভাবতাম সবাই কত ভালো করতেছে, আর আমি একটা অপদার্থ। আমি কয়েকজনকে ইনবক্সে মেসেজ দিলাম, তবে এদের রিপ্লে আমাকে হতাশ করে। কেউ বলে আমার আইবিতে যুক্ত হয়ে ট্রেড করলে হেল্প করব, কেউ টাকা দাবি করে ইত্যাদি। কিন্তু আমি এসব কিছু ঝামেলা মনে করলাম এবং নিজেই কিছু একটা করব ভাবলাম। এবার ইউটিউবে ফরেক্স লিখে সার্চ করে কিছু ইংরেজি ভিডিও পেলাম, কিন্তু তা থেকে কোনো রেজাল্ট পেলাম না, কারণ আমি ইংরেজি ভালো বুঝি না। একদিন মাথায় আসলো ফরেক্স বাংলা লিখে সার্চ করতে। লিখে সার্চ দিতেই আপনার কয়েকটা ভিডিও সামনে এলো। এক রাতেই আপনার 11টা ভিডিও সব দেখলাম, কিছুটা ধারণা পেলাম। অনেক কষ্টে আপনার সাথে যোগাযোগ করে আরও কিছু আইডিয়া পেলাম। আপনার নিকট শেখার আগ্রহ প্রকাশ করলে আপনি সরাসরি জানান যে আপনি কাউকে শেখান না। কিছুটা হতাশ হলেও আমি হাল ছাড়িনি। এরপরে আরও 2টা বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিও সামনে আসে। একজনের সাথে মোবাইলে যোগাযোগ করি। বেচারা 2500 টাকার বিনিময়ে সব শিখিয়ে দিবেন বলে আশ্বস্ত করেন। আমি টাকা দিলাম এবং ক্লাস করতে শুরু করলাম। তিনি যা শেখালেন তাতে আমার কিছুটা উপকার সে সময় হলেও তা আমার জন্য যথেষ্ট ছিল না। আমি এর পরেও নিয়মিত লস করি। আমার মেন্টরের নিকট বিষয়টি শেয়ার করলে তিনি আমাকে একটি অফার করেন। তিনি আমাকে অফার করেন এমন যে আপনি $1000 ডিপোজিট করেন এবং আমাকে পাসওয়ার্ড দিন, আমি ট্রেড করে দিব, যা প্রফিট আসবে 50-50 ভাগ করে নিব। ব্রোকার হিসাবে তিনি একটি ব্রোকার দিলেন, অ্যাকাউন্ট তিনি নিজ হাতে খুলে দিলেন। আমি অত্যন্ত খুশি ছিলাম এবং আশাবাদীও ছিলাম। তিনি আমার নিকট ডিপোজিটের টাকা চাইলেন। আমি তাকে ব্যাংকের মাধ্যমে $700 মূল্য পরিশোধ করতে পারি। এটাই ছিল আমার জমানো টাকা। টাকা পাওয়ার 20 মিনিটের মধ্যে আমার প্রিয় মেন্টর আমার মোবাইলে একটি ট্রেডিং অ্যাকাউন্ট লগ ইন করে দেন। উক্ত অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল $1000। আমি জিজ্ঞেস করলাম এত পরিমাণ ব্যালেন্স কেন? আমার প্রিয় মেন্টর আমাকে জানান যে আমি নাকি বোনাস পেয়েছি। বিশ্বাস করেন মাসুদ রানা ভাই, আমি মনে হচ্ছিল স্বপ্নের জগতে আছি। আমি প্রায় 6 থেকে 7 মাস যে পরিশ্রম দিচ্ছি তার যেন একটা সুফল দৃশ্যমান হতে যাচ্ছে। আমি আনন্দের সাথে 8 কেজি জিলাপি কিনে স্থানীয় মসজিদে একটি মিলাদ দেই। সবাইকে গর্বের সাথে জানাই নতুন বিজনেস করতেছি অনলাইনের মাধ্যমে। অনেকেই আমাকে তাচ্ছিল্য করেছিল, বলেছিল জুয়া টুয়া খেলছি মনে হয়। আমি এসব কিছু পাত্তা দেইনি। শুরু হয় ট্রেডিং। আমার প্রিয় মেন্টরের প্রথম এন্ট্রি থেকে $20 প্রফিট। আমি খুশিতে দিশেহারা হয়ে যাই। মেন্টর আর কিছু ট্রেড করে টোটাল $65 প্রফিট করেন সন্ধ্যা পর্যন্ত। আমি আমার প্রিয় মেন্টরকে কতটা সম্মান দিতে শুরু করি তা ভাষায় বর্ণনা করাটা আমার জন্য দুঃসাধ্য। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষকদের প্রতিও আমার এতটা সম্মান জাগ্রত হয়নি। মেন্টর স্যার আমাকে জানান যে আজকে আর ট্রেড করবেন না, কাল এই টাকা উইথড্রল করবেন। আমি আনন্দের সাথে পরিবারকে জানাই। আমার স্ত্রী ও আমার মা আমার মেন্টর স্যারকে প্রাণ ভরে দোয়া করেন। সন্ধ্যার পরে আমি পুরো পরিবার নিয়ে বাইরে ঘুরতে যাই এবং একটি ভালো সময় পার করি। রাত্রে বাসায় এসে মোবাইলটা হাতে নিয়ে মেটা ট্রেডার অ্যাপস ওপেন করতেই আমি যেন স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসি। আমি একটা ধাক্কা খাই। আমার মাথাটা ঘুরতেছিল। পুরো পৃথিবী যেন অন্ধকার নেমে আসলো। মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি এখন বাস্তব না, আমি একটি স্বপ্নের গোলক দাধায় পড়ে চক্রের মতো ঘুরতেছি। আমি দেখি আমার অ্যাকাউন্টে মাত্র $370 ব্যালেন্স আছে। বাকি সব লস হয়ে লাল আর লাল। ট্রেডিং হিস্ট্রি লাল নয়, এটা যেন আমার কলিজা চিরে রক্ত ঝরছে। আমি যেন ক্ষত বিক্ষত হয়ে গেছি এক মুহূর্তেই। মেন্টর স্যারকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম, স্যার অ্যাকাউন্ট তো লসে, কি হয়েছে? স্যার জবাব দিলেন, কেন কি হয়েছে? স্যারের পাল্টা বিস্ময়কর প্রশ্ন। স্যারকে বললাম, স্যার অ্যাকাউন্ট তো প্রফিটে ছিল, এখন তো ব্যালেন্স দেখাচ্ছে $360 আর সব লস করা। স্যার বললেন, ওয়েট আমি চেক করতেছি। স্যার 5 মিনিট পরে আমাকে রিপ্লাই দিলেন যে আসলে তার অ্যাসিস্ট্যান্ট নাকি ট্রেড করেছে তার অজান্তেই। চিন্তা করতে মানা করলেন এবং বললেন তিনি নিজ হাতে ট্রেড করে সব ঠিক করে দিবেন।
আমি বিষণ্ণ মন নিয়ে রাত্রে ঘুমোতে যাই। ঘুম তো আর চোখে আসে না। চিন্তার পাহাড় আমার মাথাকে ঘিরে রেখেছে। ঘুম সেখানে আসার কোনো সুযোগ নেই। রাত্র সম্ভবত তখন 11:40 হবে। আমি আমার অ্যাকাউন্ট চেক করি। যা দেখি মাসুদ ভাই, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিজের চোখে আমি আর বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছিল এটা মোবাইলটা এখন ওপেন না করলেই ভালো হতো। আরও ভালো হতো যদি মোবাইলটা না কিনতাম। মাসুদ ভাই, বিশ্বাস করেন, আমি খুব শক্ত মানুষ, সহজে চোখে পানি আসে না। কিন্তু কখন যে কেঁদে ফেলেছি বুঝতেই পারিনি। মনে হচ্ছিল যদি চিল্লায় একটু কাঁদতে পারতাম তবে ভালো লাগতো। মেন্টর স্যারকে সরাসরি কল দিলাম, তিনি ধরলেন না। মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নাই। সারা রাত তাকে সম্ভবত 1000 বার কল দিয়েছি। ফজরের আজান হলো, উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে কিছুক্ষণ মসজিদে বসে কান্নাকাটি করলাম। মসজিদ থেকে বের হয়ে একটি পুকুর পাড়ে কিছুক্ষণ বসে রইলাম। তারপর বাড়িতে গেলাম। মা আমার কাছে এসে বসলেন এবং জিজ্ঞেস করলেন আমার কোনো সমস্যা হয়েছে কিনা। আমি মাকে জানালাম কিছুই হয়নি। মা আমাকে খুব জোর দিয়ে এবং আত্মবিশ্বাসের সাথে বললেন, তোর কিছু একটা হয়েছে। এর মধ্যে আমার স্ত্রী এসে মায়ের সাথে সুর মেলালো। আমি কিছুটা রেগে গেলাম এবং বাড়ি থেকে বের হতে চাইলাম। মা শুধু আমাকে একটি কথাই বললেন, আমি তোর পেটে জন্ম নেইনি, তোকে আমার পেটে জন্ম দিয়েছি। আমি কোনো কথা না তুলে রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। স্কুলে না গিয়ে নিরিবিলি একটি মাঠের পাশে গাছের ছায়ায় গিয়ে বসে আমার প্রিয় মেন্টর স্যারকে এবার কল দিলাম। 3 বার কল দিতেই স্যার কল রিসিভ করলেন। আমি কিছু বলার আগেই স্যার আমাকে বললেন যে, সোহেল, আমি বুঝতেছি তুমি অনেক কষ্ট পাইছো। কাল আমি ঘুমিয়ে গেছিলাম। আমার ছোট ছেলে মোবাইল নিয়ে গেম খেলার সময় তোমার অ্যাকাউন্টে ট্রেড করে সব লস করে ফেলেছে। চিন্তা করো না, একটা সমাধান করব। আমি আশ্বস্ত হলাম এবং স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে স্কুলে গেলাম। স্যারের সাথে অল্প অল্প কথা হচ্ছে এবং তিনি আমাকে মোটিভেশন দিয়ে স্বাভাবিক করতে চেষ্টা করতে লাগলেন। পরবর্তী সপ্তাহে স্যার আমাকে এক আজব প্রস্তাব দিলেন। আমি যেন তাকে $2-3,000 একটা ফান্ড দিই, তিনি সব কিছু রিকভার করে দিবেন। আমি বেশ রাগান্বিত হলাম এবং স্যারকে গালি দিতে শুরু করলাম। তিনি আমাকে শান্ত করে বললেন, টাকা চাইলে সুদে আনতে পারো, প্রফিট 50-50 ঠিক থাকবে, আর সুদের টাকা আমি প্রতি মাসে দিব। আমি আরও রেগে গেলাম, কারণ আমি সুদ এর কারবার করব এটা ভাবতেই পারি না। স্যারকে গালিগালাজ করে চুপ থাকলাম। পরে স্যারকে আবার যোগাযোগ করতে গিয়ে দেখি স্যার আমাকে ব্লক করেছেন। মাসুদ ভাই, ঘটনাটি যদি এখানেই থেমে যেত তাহলে ভালো লাগতো, কিন্তু বাস্তবে ঘটনাটি এখানেই শেষ নয়। আমার যেন আরও অবাক হওয়াটা বাকি ছিল। আমি কিছুদিন পরে ভাবলাম নিজে $50 ডিপোজিট করে অল্প অল্প করে প্রফিট করব। কিভাবে ডিপোজিট করব জানতাম না। মেটাট্রেডার 4 থেকে ব্রোকারের নাম কালেক্ট করে গুগলে গিয়ে সার্চ দিলাম। ব্রোকার খুঁজে পেলাম, লগ ইন করতে পারি না। ওদের সাপোর্টের সাথে কথা বলে আমার ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট রিকভার করলাম। তাকে আমার ডিপোজিটের কথা বললাম। তিনি আমাকে বললেন, ডিপোজিট করতে হলে আপনাকে স্ক্রিল অথবা নিটেলার ইউজ করতে হবে। আসলে আমি এসব বুঝি না। আমি মাসুদ ভাই আপনার সাথে যোগাযোগ করে একটি নিটেলার অ্যাকাউন্ট খুলে নেই। তখন আপনি আমাকে অনেক হেল্প করেছিলেন। তখন আমি বিনিয়োগের বিষয়ে উৎসাহী হই। বিনিয়োগ করতে আপনার হেল্প চাচ্ছিলাম। ভয়েস কলে আপনি আমাকে নির্দেশনা দিচ্ছিলেন, কিন্তু ডিপোজিট হচ্ছিল না। আপনি পরামর্শ দিলেন যে আমি যেন ব্রোকারের সাপোর্টের সাথে যোগাযোগ করি। আমি তাই করলাম। কিন্তু মাসুদ ভাই, আমার এখন কান্না পাচ্ছে এই কথা মনে পড়তে। ব্রোকার আমাকে যা বলেছিল তা আপনাকে জানানোর আর সাহস হয়নি। আমি এত বড় ধাক্কা আমার লাইফে এর আগে আর পাইনি। মানুষ এতটা নীচ হতে পারে, এত জঘন্য হতে পারে ভাবতেই পারিনি। ব্রোকার আমাকে যা জানায় তা হলো, আপনার অ্যাকাউন্ট তো ডেমো অ্যাকাউন্ট, এটাতে বিনিয়োগ করা যায় না। আমি তখন জানি না ডেমো অ্যাকাউন্ট আসলে কি। আমি তখন একমাত্র আপনাকেই বিশ্বাস করেছিলাম। আপনাকেই মনে হচ্ছিল একমাত্র অন্ধের যষ্টি। আপনার সাথে যোগাযোগ করে ডেমো এবং লাইভ অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাইলে আপনি আমাকে সব বুঝিয়ে বলেন। তখন আমি বুঝতে পারি যে আমার মেন্টর আমার টাকা ব্রোকারে বিনিয়োগ না করে ডেমো অ্যাকাউন্ট দিয়েছে। ইচ্ছে করে সব লস দেখিয়ে আমার সব টাকা হাতিয়ে নিয়েছেন। জানি না মাসুদ ভাই এসব ঘটনা আপনার মনে আছে কিনা। আসলে ভাই, আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেন সোহেল ভাই।
আমি সব কথা মনে রাখতে পারবো এটা হয় না, তারপরেও ঘটনাটা কিছুটা মনে আসতেছে, যদিও এটা আমার প্রথম জীবনের দিকের ঘটনা। আপনারা আমার কেরিয়ার সম্পর্কে জানেন, এরকম অনেকেই আমার সঙ্গে ওই সময় যোগাযোগ করতেন, এখনও করেন। তো অনেকের কথাই মনে থাকে যার সাথে একটা লং কানেকশান থাকে, কিন্তু অল্প কিছুদিন যোগাযোগের পরে যাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, পরবর্তীতে হয়তো তাদের কথা মনে থাকে না। তবে আপনার কথা কিছুটা মনে পড়তেছে, কিন্তু এখনও আমি ক্লিয়ার না। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরি। এরপরে আমি পরিবারের সাথে সব কিছু শেয়ার করি এবং আমার মা ও আমার স্ত্রী আমাকে পরামর্শ দেন যে আমি যেন এসব ছেড়ে নিজের ছাত্রদের সময় দিই এবং একটি কোচিং শুরু করলে ভালো আয় করতে পারবো। মায়ের কথাতে শুরু করি কোচিংয়ের বাণিজ্য। আস্তে আস্তে ভালোই আয় হতে থাকে। একটা সময় বেশ টাকা আমার হাতে আসে। 2 বছর পরের ঘটনা। একদিন ইউটিউবে ভিডিও স্ক্রল করার সময় একটি হিন্দি ভিডিও আমার সামনে আসে। ফরেক্স তখন আমার মাথাতে ছিল না, কিন্তু ওই ভিডিও দেখে আমি আবার অনুপ্রাণিত হই। শুরু করি ভিডিও দেখা এবং ফরেক্স শেখা। বাংলা, হিন্দি ও উর্দু ভিডিও দেখে অনেক কিছুই শিখে নিলাম। মনে হলো এবার সব পারবো, আর লস করতে হবে না। কিছু ইন্ডিকেটর শিখলাম, ট্রেডিং স্ট্র্যাটেজি শিখলাম। এবার জানলাম মোবাইল দিয়ে ট্রেডিং হয় না। কম্পিউটার কিনলাম এবং $1000 বিনিয়োগ করলাম ওয়েস্টার্ন এফএক্স ব্রোকারে। কিছুদিন অল্প অল্প ট্রেড করলাম এবং ছোট ছোট লট ইউজ করলাম। 2 মাসে প্রায় $600 প্রফিট ঘরে আনতে সক্ষম হলাম। এরপরে একদিন একটি নিউজের সময় এক ভাইয়ের সিগন্যাল দেখে অনেক বড় লটে একটি এন্ট্রি নিলাম। এক টানে ব্যালেন্সের 80% শেষ। লসের পরে আমাকে আবার হতাশা ঘিরে ধরে। তারপরেও অল্প কিছু ব্যালেন্স ছিল, যা দ্বারা আমি রিকভার করতে গিয়ে পরবর্তী 1 ঘন্টায় সব টাকা লস করে ফেললাম। আবার হতাশ হলাম, কিন্তু আত্মবিশ্বাস হারালাম না। আরও স্টাডি করতে লাগলাম। অনেকের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠল। আবার $1000 বিনিয়োগ করলাম। এবার আমি বেশি রিস্ক নিয়ে ট্রেড করে 2 সপ্তাহে $1500 উত্তোলন করতে সক্ষম হই। এই আত্মবিশ্বাসে আমি কোচিংয়ে সময় দেওয়া বন্ধ করে দেই। ফরেক্স আর শিক্ষকতা করে লাভ লস মিলিয়ে ভালোই যাচ্ছিল। এছাড়া আইবি বিজনেস করেও ভালো আয় হচ্ছিল। তাই যা লাস করতাম গায়ে লাগতো না। মাসুদ ভাই, আমার প্রতি বিরক্ত হয়েন না। এত বড় হিস্ট্রি অল্প কথায় শেষ করা সম্ভব নয়, তাই একটু ধৈর্য নিয়ে পড়বেন আশা করি। আসলো করোনার সময়। আমি বাড়িতে বসে সারা দিন ফরেক্স নিয়ে স্টাডি করি, ট্রেডিং করি এবং প্রচুর আয় করি। এর মধ্যে আপনার ইউটিউব চ্যানেল ফরেক্স স্কুল বিডিতে প্রপ ট্রেডিংয়ের একটি ভিডিও পাই। আমার ভাগ্য বদলে গেল এই ভিডিও থেকে। মাই ফরেক্স ফান্ড থেকে আমি মোট $45,000 পেমেন্ট পেয়েছি, কিন্তু কোম্পানিটি আমাকে হতাশ করে বন্ধ হয়ে যায়। কিন্তু হিউজ আর্নিং আমি পেয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার জীবনে বিশাল একটা টার্নিং আমি পেয়েছি। এবার হয়তো আমি সারা বিশ্বে নিজেকে চেনাতে পারবো। আমি অনেকটা অহংকারী হয়ে যাই। আমি স্কুলের শিক্ষকতা ছেড়ে দিই। ফুল টাইম ফরেক্স ট্রেডিং করে ফুল টাইম ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে তৈরি করার জন্য সিদ্ধান্ত নেই। শুরু হয় নিজের একটা ভিন্ন অধ্যায়। এর মধ্যে আমার একটা পুত্র সন্তানের জন্ম হয়। বাড়িতে নতুন ফার্নিচার, নতুন বাইক, নতুন ফ্রিজ সব কিছু কিনে ফেলি। এক অন্যরকম সুখ অনুভূত হয়। বিশ্বাস করেন মাসুদ ভাই, এই সময় আমি স্বর্গের সুখ অনুভব করেছি। কিন্তু বাস্তবতা হলো, আবহাওয়ার মতো মানুষের জীবনেও অনেক পরিবর্তন আসে। আমার জীবনও ব্যতিক্রম হয়নি। আমি ক্রিপ্টো মার্কেটে 2023 সালে বিশাল লস করি। বলতে গেলে আমার নিকট যা এসেছিল তার 80% লস করে ফেলি। এরপরে ফরেক্সেও লস করতে শুরু করি। হঠাৎ মা মারা গেলেন। আমি আরও বিধ্বস্ত হয়ে গেলাম। মায়ের শোক কিছুটা কাটিয়ে উঠতেই ফরেক্স এমনভাবে লস শুরু করলো, আমার নিকট বাচ্চার দুধ কেনার মতো টাকা রইল না। পরিচিতদের কাছে ধার চাইতে গেলেও কেউ দিল না। কেউ কেউ হাসলো আর বলল, ভাই আমারে পরীক্ষা করতেছেন। কেউ কেউ মুখের উপর মানা করে দেয়। বাসায় বাজার নেই, বাচ্চার দুধ কিনতে হবে। সব মিলিয়ে চরম এক হতাশায় পড়ে যাই। এবার পরিচিত লুজার ট্রেডারকে ধরে তাদের নিকট থেকে ফান্ড সংগ্রহ করি। ফান্ড ম্যানেজের কন্ডিশন হয় যে প্রফিট 50% শেয়ারিং, লসের 50% শেয়ারিং। একজন $5,000 একটি ফান্ড দিল। কিছুটা প্রফিট করে সাময়িক সমস্যার একটি সমাধান হলো। মাসুদ ভাই, এর মধ্যে অনেক ঘটনা আছে যা আমি আসলে বলতেছি না। এগুলা আসলে প্রয়োজন নাই, কারণ আপনার সময়ের মূল্য আছে, আমি এটা মনে করি। তাই আমি সংক্ষেপে মূল ঘটনাগুলো ফোকাস করতেছি। এদিকে আমার স্ত্রী ইদানিং আমার প্রতি অনেক বিরক্ত। ধনী পরিবারের মেয়ে, কষ্ট,
অভাব, এগুলো মানবে না, এটাই স্বাভাবিক। তবুও কিছুটা ঝগড়া চিল্লাচিল্লির মধ্যেই চলতেছিল। হঠাৎ কি হলো আমার জানি না, উল্টাপাল্টা ট্রেড করে $5,000 পুরাটা লস করে ফেলি। মাথা আবার নষ্ট হয়ে গেল। এবার আমি আর নিজেকে সামলাতে না পেরে নেশার জগতে জড়িয়ে পড়লাম। আর কয়েকজন পরিচিত এবং আত্মীয়দের থেকে যত ফান্ড এনেছিলাম তাও লস করেছি। প্রপ ফান্ড নিয়েছি, তাও গেইন করতে পারিনি। আমি $1,00,000 5টি ফান্ড হারাই, আর লাইভ অ্যাকাউন্ট লস করি টোটাল $37,000, যা পাবলিকের। আমি একেবারে নিঃস্ব, আমার আর কোনো কুল কিনারা নেই। এদিকে আমার স্ত্রীর সাথে ঝগড়ার পরিমাণ বেড়েই চলেছে, আমার নেশার পরিমাণও বেড়ে চলেছে। আমার স্ত্রী আমার অজান্তে কারো সাথে কথা বলে আমি বুঝতে পারি। একদিন হাতে নাতেই ধরে ফেলি একটি ছেলের সাথে কথা বলা অবস্থায়। এরপর আমার স্ত্রী আমার উপর রাগ করে আমার বাড়ি ছেড়ে চলে যায়। আমিও তার প্রতি ঘৃণায় আর যোগাযোগ করিনি। একদিন হঠাৎ সালিশের জন্য ডাক আসে। জোর করে আমাকে দিয়ে আমার স্ত্রীকে ডিভোর্স করানো হয়। আমি এসব আর সহ্য করতে পারতেছিলাম না। এর মধ্যে ঘটে আর এক ঘটনা। আমার একজন পরিচিত আমার এলাকায় এসে আমাকে খুঁজে পায়, কারণ আমি আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব বন্ধ করে রেখেছিলাম। আমি তার $5,000 লস করে তাকে ব্লক করে দিয়েছি। সে এসে তার কিছু বন্ধুদের নিয়ে আমাকে আলোচনার কথা বলে নতুন ফান্ড দিয়ে কাজ করাবে সেই আশা দিয়ে ডেকে নিয়ে বেদমভাবে পিটায়। সে তার কিছু বন্ধুবান্ধবদেরকে নিয়ে আমাকে একটি নিরিবিলি স্থানে নিয়ে যায়। আমাকে বলে যে নিরিবিলি স্থানে গিয়ে আমার সঙ্গে আলোচনা করে লস কিভাবে রিকভার করা যায় সেই লক্ষ্যে কাজ করবে এবং আমাকে নতুন ফান্ড দিবে। আমি খুশি মনে তার সাথে যাই। কিন্তু মাসুদ ভাই, সময় যখন খারাপ আসে তখন চারিদিক থেকেই এর প্রভাব আসতে শুরু করে। তারা সেখানে নিয়ে আমার কাছে টাকা চায় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে। আমি তাদেরকে কাকুতি মিনতি করে বলি আমার কাছে টাকা নেই, সব লস করেছি। তারা মানতে চায় না। তাদেরকে আমার মায়ের মৃত্যুর কথা বলি, আমার স্ত্রীর সাথে ডিভোর্সের কথা বলি, কোনো কিছুই তাদের মনকে গলাতে পারেনি। আমাকে বেদমভাবে মারপিট করে। এক পর্যায়ে আমি জ্ঞান হারালে তারা আমাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। আমার কিছুটা জ্ঞান ফিরে আসে, কিন্তু উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। খোলা আকাশের নিচে রাস্তার পাশেই শুয়েছিলাম। সে এলাকার মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব আমাকে এই অবস্থায় পেয়ে আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি। স্ত্রীর সাথে যোগাযোগ করতে গিয়ে জানতে পারি যে আমার স্ত্রী লন্ডন চলে গেছে আমার বাচ্চাদের সাথে নিয়ে। তার নাকি অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে। মাসুদ ভাই, মাত্র 6 থেকে 7 মাসে আমার জীবনে এমন ঘটনাগুলো ঘটে গেল যা আমি কোনোদিন কল্পনা করিনি। আসলে কারো জীবনে এটা ঘটে বা ঘটতে পারে এটা আমি ভাবতেও পারি না। আর কারো জীবনে ঘটেছে কিনা তাও আমার জানা নাই। আপনার জানা থাকলে আমাকে জানাবেন। মাসুদ ভাই, আমি এখন আর কাঁদতে পারি না। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমি চিন্তা শক্তি হারিয়ে ফেললাম। বাড়িতে ফিরে আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম এই জীবন রেখে কি লাভ। আমার জীবনে কোনো মানুষ নেই, ভালোবাসার মানুষ নেই, সুখের কোনো ছোঁয়া আমার জীবনে আর নেই, সব মুছে গেছে। আমার এই জীবনে আমি হতাশ। প্রচুর টাকা আমি ঋণ। মানুষ আমাকে পেলে মেরে ফেলবে। ওরা আমাকে যেভাবে মেরেছে বেঁচে থাকার অবস্থায় ছিলাম না, কিন্তু কোনোভাবে বেঁচে গেছি। কিন্তু আবার যদি কেউ আমার গায়ে হাত তোলে, আমাকে কেউ এভাবে মারে, হয়তো আমি বেঁচে থাকতে পারবো না। তাই আমি হতাশ হয়ে চিন্তা করলাম এই জীবনটা আর আমি রাখবো না। চলে গেলাম নিজেকে শেষ করে দিতে, কিন্তু পারলাম না। নিজের জীবনের প্রতি মায়া আসলো। আমি সেই মুয়াজ্জিন ভাইয়ের সাথে যোগাযোগ শুরু করি। এর মধ্যে সারাদিন না খেয়ে পড়ে থাকি। প্রতিবেশীদের কেউ কেউ মাঝে মাঝে কিছু খাবার দিয়ে যায়, তা খেয়েই বেঁচেছিলাম। এভাবে প্রায় 2 মাস পার হয়। একদিন মুয়াজ্জিন ভাই আমার বাড়িতে এলেন এবং আমাকে জোর করে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে একটি পাহাড়ে ঘুরতে নিয়ে গেলেন। সেখানে তিনি আমাকে নিয়ে অনেক কথা বললেন, অনেক কিছু বোঝালেন। তিনি বেশ কয়েক রাকাত নামাজ পড়লেন, তাসবিহ পড়লেন। আমিও তার সাথে নামাজ পড়লাম, জিকির করলাম। সবশেষ তিনি আল্লাহর নিকট 2 হাত তুলে আমার জন্য কেঁদে কেঁদে আল্লাহর নিকট ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহর নিকট সাহায্য চাইতে লাগলেন। মাসুদ ভাই, বিশ্বাস করেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি হাও মাও করে কেঁদে উঠলাম। নিজের সব শক্তি একত্র করে চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহর নিকট আরজি জানালাম। আকাশ বাতাস ভারী হয়ে উঠল। আমার সকল পাপ আল্লাহর নিকট স্বীকার করলাম, তাওবা করলাম, আল্লাহর নিকট সাহায্য চাইলাম।
এরপর হঠাৎ আমি জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি জানি না। চোখ খুলতেই মুয়াজ্জিন ভাই আমার পাশে বসে 2 হাত প্রসারিত করতে দোয়া করতেছেন, এমন দৃশ্য দেখলাম। আমি উঠে বসলে তিনি আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করেন। আমাকে ঝর্ণা থেকে আনা পানি খেতে দেন। আমি সেই পানি পান করে এক প্রশান্তি অনুভব করি। নিজেকে অনেক দিন পর মানুষ মনে হচ্ছিল। খুব হালকা লাগতেছিল। মনে হচ্ছিল কতদিন পরে জেলখানা থেকে মুক্ত হলাম। এরপরে মুয়াজ্জিন ভাই আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেলেন। তিনি যাওয়ার আগে কিছু বাজার করে দিয়ে যান। 3 দিন পরে মুয়াজ্জিন ভাই আবার আসেন এবং বাস্তবে আমি নিজেকে পরিবর্তন করেছি দেখে তিনি খুশি হন। এবার তিনি আমাকে পরামর্শ দেন যে আমি যেন সিলেট থেকে ঢাকাতে চলে যাই এবং আমার জন্য একটি কাজের ব্যবস্থা করেছেন তিনি। আমি যেন সেই কাজে যোগদান করি আর যা লস হয়েছে তা ভুলে নতুন করে জীবন শুরু করি। আমার সামনে দ্বিতীয় কোনো রাস্তা না থাকায় আমি তার কথা মেনে নিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন ভাই সেদিন আমার সাথে পাহাড়ে কি ঘটেছিল? তিনি উত্তরে বললেন, আপনি আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন, এর বেশি কিছু জানতে চাইবেন না। আমিও তাকে আর বিরক্ত করাটা সঠিক মনে করিনি। মাসুদ ভাই, আমি বর্তমান ঢাকাতে একটি কোম্পানির অ্যাকাউন্ট সেকশনে বসি। কোনো একদিন আপনার সাথে 1 কাপ কফি পান করব, কারণ আপনি আমার জীবনের একটি অংশ। জানি না আমার এই জীবনের সত্য ঘটনা পড়তে গিয়ে আপনি কতটা বিরক্ত। আমি এখন আর ফরেক্স ট্রেডিং করি না, একটি জব করতেছি। 1 বছর হয়ে গিয়েছে। এখন আমার জীবন অনেকটাই স্বাভাবিক। আমার লেখাতে যদি কোনো ভুল ভ্রান্তি পান ক্ষমা করবেন। আপনি চাইলে আমার এই লেখা আপনার ভক্তদের জানাতে পারেন, এতে তারা অনেক কিছু শিখতে পারবেন। সবাইকে বলেন তারা যেন না শিখে ট্রেডিং না করে, তারা যেন লোভ না করে। যদি তারা এগুলো করে তাহলে ফরেক্স ট্রেডিং তাদের জীবনেও অভিশপ্ত হয়ে দেখা দিতে পারে। আর একটা কথা, আপনার মনে সম্ভবত মুয়াজ্জিন ভাইকে নিয়ে কিছুটা প্রশ্ন তৈরি হয়েছে। বাস্তবতা হলো আমি ঢাকা আসার পরেই সেই মুয়াজ্জিন ভাইয়ের সাথে আর যোগাযোগ সম্ভব হয়নি। পরবর্তীতে এলাকাতে গিয়েও সেই মুয়াজ্জিন ভাইকে খুঁজে পাইনি এবং তার কোনো সন্ধান কেউ দিতেই পারেনি, কারণ এমন কাউকে কেউ নাকি চিনেই না। আমি কিছুটা অবাক হয়েছিলাম। এখনও অনেক কিছুর উত্তর খুঁজে বেড়াই। আল্লাহ ভালো জানেন আসলে আমার জীবনে তিনি কিভাবে এসেছেন, কেন এসেছেন। নিশ্চয়ই ভালো করার জন্যই এসেছেন, কিন্তু সেই মানুষটিকে আমি এখনও খুঁজি, কিন্তু আজও খুঁজে পাইনি। মাসুদ ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। প্রিয় ভিউয়ার, আমি চেষ্টা করেছি তার হুবহু লেখাগুলা আপনাদের সামনে উপস্থাপন করতে। যদিও তার লেখাতে কিছুটা বানানে ভুল ছিল, আমি তার অনুমতিক্রমে সেগুলো সংশোধন করার চেষ্টা করেছি। তো আপনারা যদি আপনাদের জীবনের গল্প শোনাতে চান সেগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে আপনারা আমাদের ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন। এই ইমেল আইডিতে আপনারা আপনাদের ঘটনাটি বিস্তারিত শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ঘটনাগুলো পড়ে পড়ে আমার শ্রোতাদেরকে আমি শোনাবো, যেন সকল ট্রেডাররা এই সব ভুল থেকে শিক্ষা নিয়ে তারা ভালো করতে পারে, তারা তাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারে। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে একটি কমেন্টস করে যাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেকটা কথা শুনে সবাই যেন তার জীবনে শিক্ষা নিতে পারে সেই সুযোগ সবাইকে করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে দেখতে পান। এমন ভিডিও ইনশাআল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।